আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো এক্স এম্পায়ার আসলে কিসের উপরে ইনকাম দেবে এটা নিয়ে ভিডিও। ঠিক আছে, কিসের উপরে এক্স এম্পায়ার আপনাদেরকে ইনকামটা দিবে। তো চলুন ভিডিওটা অন করা যাক। চলে আসলাম আমরা ভিডিওতে। এখনও যা সময় আছে আমাদের এটা দেখা উচিত বা এটা নিয়ে আমাদের ভাবা উচিত। ঠিক আছে, তো কিসের উপরে এখানে আমাদের পেমেন্টটা দেবে সেটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত এই বিষয়টা। তো সেটার জন্য আমরা যদি এই যে এই থ্রি লাইনে ক্লিকস করি, থ্রি লাইনে একটা ক্লিকস করলাম, দেন এই জায়গায় আমরা এয়ারড্রপে ক্লিক করব। এয়ারড্রপে ক্লিক করলাম। ওকে, তো এয়ারড্রপে ক্লিক করার পরে এই জায়গায় ওয়ালেট কানেক্ট আছে কি না বা আমার এরকম আপনাদের শো করে কি না, এখানে একটা সবুজ টিক মার্ক, দেন আমি যে ওয়ালেট কানেক্ট করছি সেই ওয়ালেট অ্যাড্রেস। ওয়ালেট কানেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে, কিন্তু পরবর্তীতে ওয়ালেট কানেক্ট সিস্টেম মেবি দিবেন। ওয়ালেট কানেক্ট না থাকলে আপনি কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না। সেটার জন্য অবশ্যই আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখানে তারা বলছে যেটা যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন নিয়ে তারা কথা বলছে, কীভাবে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে। ঠিক আছে, তো আমরা যেহেতু বাঙালি, চলুন আমরা সম্পূর্ণটা ট্রান্সলেট করে ফেলি, বাংলাতে ট্রান্সলেট করে ফেলি। ওকে ওকে, বাংলাতে ট্রান্সলেট করে নিলাম, তাহলে আমাদের বুঝতে কিন্তু বিষয়টা অনেক সুবিধা হবে। ওকে, তো চলুন এখন আমরা একদিক থেকে পড়া শুরু করি। তো এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনে যেটা, ঠিক আছে, আচ্ছা 1 মিনিট ট্রান্সলেট সারা দেখি। এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এখানে অনেক কথা বলছে তারা। ঠিক আছে, এখানে তারা অনেক কথা বলছে। এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন কথা বলছে শুধু এইটুকু। ঠিক আছে, মানে কিসের উপরে ডিস্ট্রিবিউশন করবে, যে দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ডেড অন। ঠিক আছে, মানে আপনি যে টোকেনগুলো রিসিভ করবেন, ঠিক আছে, কত টোকেন রিসিভ করবেন সেটা ডিপেন্ড করবে কিসের উপরে বা ডিপেন্ড করবে এইগুলোর উপরে। তো এখানে 3টা অপশন দিয়ে দিছে, যে 3টা অপশনের উপরে এইগুলো ডিপেন্ড করবে। তো সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে, তো আমি সম্পূর্ণটা পড়বো বা দেখাবো আপনাদেরকে। এরপরে আপনারা যেটা করবেন তো সেটা করতে পারেন। তো এখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে, মাস্ট বি। ঠিক আছে, এখানে দেখেন এয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেট টোকেন বিতরণ করা। এই টোকেনগুলো শীর্ষ, মানে এখানে তারা বলছে যেটা হালকা পাতলা এখানে বইলা দিছে যে করা হবে, এবং আপনি হয় সেগুলি বিক্রি করতে পারেন বা ধরে রাখতে পারেন। ঠিক আছে, এখানে আপনি চাইলে টোকেনগুলো বিক্রি করে দিতে পারেন বা ধরে রাখতে পারেন। বলছে আপনার টোকেনগুলো পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে। ঠিক আছে, আপনি যদি টোকেন পেতে চান তো অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে আরও বলছে যে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি, যেখানে সমস্ত খেলোয়াড় এয়ারড্রপের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলো তৈরি করে। ঠিক আছে, এখানে আপডেটের কথা বলছে, কিংবা যে ইমপ্রুভে গিয়ে যা আপডেট করি সেটার কথা বলছে হয়তো। এয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বর শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে। ঠিক আছে, এখানে দেখেন যে এয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বর শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে। তো সেপ্টেম্বরের 30 তারিখে কিন্তু আমাদের এটা শেষ হয়ে যাবে। দেন লিস্টিং যেটা হবে সেটা কিন্তু আর্লি অক্টোবর, মানে অক্টোবরের শুরুর দিকেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। এটা কিন্তু বেশি দেরি করবে না। যেমন নোট কয়েন, ডক্স কয়েন কোনো নাটক করে নাই অন্য কয়েনের মতো, এটাও কিন্তু সেম হবে, এরা কোনো নাটক করবে না আশা করি। ঠিক আছে, তো এখানে আরও নিচে যেগুলো কথা বলছে যে আপনি যে টোকেন পাবেন তার উপর নির্ভর করবে পুরো ইন গেম জুড়ে, এখানে বলছে দেখেন যে পুরো ইন গেম জুড়ে আপনি যে পুরো গেম জুড়ে আপনি যে পরিমাণ ইন গেম মুদ্রা অর্জন করেছেন, ঠিক আছে, তার প্রতি আর কি। তো তার নেক্সট যে লাইন ছিল এখানে সব এক জায়গায় হয়ে গেছে, যে আপনার প্রতি ঘন্টা আয়। ঠিক আছে, আপনার প্রতি ঘন্টা আয়। ঠিক আছে, এখানে কি বলছে যে তাই আপনার চরিত্রকে আপডেট করতে থাকুন। চরিত্র বলতে ওই যে ইমপ্রুভে গিয়ে যে কার্ডগুলো আমরা আপডেট করে পার আওয়ার প্রফিট বাড়াই সেইটাকে কিন্তু বুঝাইছে, যে পার আওয়ার প্রফিটের উপরে ইনকাম দিবে, তাই এখানে আপডেট করতে থাকুন। আর নিচে বলছে যে আপনি গেমে
আমন্ত্রণ যে জানাইছেন আপনার বন্ধুদেরকে বা রেফার করছেন সেই রেফারের উপরে। তো এই জায়গায় আমার কথা হচ্ছে এইটা যে আমরা রেফার যে করছি সেটার উপরে পাবো, বুঝলাম। পার আওয়ার প্রফিট যে পাবো সেটার উপরে বুঝলাম। এখন আমাদের কথা হচ্ছে যে এইটা কি বলছে যে পুরো গেম জুড়ে আপনি যে পরিমাণ ইন গেম মুদ্রা অর্জন করেছেন তার উপরে, ঠিক আছে। এখন পুরো ইন গেম বলতে কি বুঝাইছে? পুরো ইন গেম বলতে বোঝানো হয়েছে যে এইখানে, ঠিক আছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যত কয়েন ইনকাম করব সব কিছু কাউন্ট হবে এখানে, ঠিক আছে, সব কিছু ধরা হবে এখানে, তারা সবগুলো কয়েন এখানে ধরবে, ঠিক আছে, যে আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কত কয়েন আর্নিং করছি সবগুলো ধরবে, দেন ওইটার উপরে কিন্তু এখানে তারা ইনকাম দিবে। তো তার মানে কি বোঝা গেল যে মানে মেইন ব্যালেন্সের কোনো কথা কিন্তু আমার মনে হয় এইখানে বলে নাই তারা। মেইন ব্যালেন্সের যে একটা কথা সেটা কিন্তু বলে নাই, তারা বলছে পুরো গেম, ঠিক আছে, পুরো গেমের কিন্তু যে মুদ্রাগুলো আমরা অর্জন করছি বা কয়েনগুলো অর্জন করছি সেটা কিন্তু তারা ধরবে। তো আমরা যদি এইখানে একটা ক্লিক করে দেই, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করার পরে কিন্তু নিচে আমরা দেখতে পারবো, ঠিক আছে, যে এখানে আমি কতদিন যাবৎ গেমটা খেলতেছি, ঠিক আছে। তারপরে মূলত হচ্ছে এখানে মেবি হচ্ছে নেক্সট লেভেলের জন্য আমাকে এত খরচ করতে হবে না, এত খরচ করছি, ঠিক আছে, এত খরচ করছি মেবি। আর এটা মূলত হচ্ছে টোটাল আর্নিং। তো এরকম তারা কিন্তু মূলত হচ্ছে ধরে ফেলছে যে আমি কত এখান থেকে কত আর্নিং করছি বা কত কী করছি সেটা কিন্তু তারা ধরে ফেলছে। আমি কয়টা রেফার করছি তারা কিন্তু এটা কাউন্ট করে ফেলছে। তো অবশ্যই রেফার করবেন, রেফার করতে না পারলে রেফার কিনবেন, ঠিক আছে। তো তারপরে ইমপ্রুভে আমি কতগুলো কার্ড আপডেট করছি সেইটা। আর এখানে একটা গেম আছে, যে গেম হচ্ছে প্রায় জুয়ার মতো, বাজির মতো বা বেট, ওটার নামই হচ্ছে বেট, ঠিক আছে। সিটিতে গিয়ে ইনভেস্টে গেলে বেটটা দেখতে পারবেন। তো এটা খেলতে হবে, লস যায় লাভ হয়, তো ওইটা করি নেই বা ওটা খেলা কাউকে দেখায়ও নাই, ঠিক আছে, যেটা দরকারও নেই, ঠিক আছে, যেটা কোনো দরকারও নেই। সো এখানে আশা করি বুঝতে পারছেন যে এখানে টোটাল যে মানে এই কয়েন ইএক্সপি, এই কয়েনটার নাম হবে হচ্ছে ইএক্সপি, টোটাল যে ইএক্সপি সেটা কিন্তু তারা এই জায়গায় কাউন্ট করে ফেলছে তারা। সো আমার মনে হয় না যে এখানে মেইন ব্যালেন্স রাখলে কোনো লাভ হবে, ঠিক আছে। পার আওয়ার প্রফিট বাড়ানোটাই বেস্ট হবে, ঠিক আছে। তো আমি চাইতেছি পার আওয়ার প্রফিট বাড়ানোর জন্যই, ঠিক আছে, পার আওয়ার প্রফিট বাড়াইতে থাকি, দেখা যাক কী হয়, ঠিক আছে। যেটা মেরে দিলাম আপডেট, ওকে। তো আপডেট মারতে থাকি, আপনাদের সামনে আপডেট মারি আমি। ওকে, হ্যাঁ, এগুলো মানে যত উপরে যাবেন তত খালি কয়েন বেশি লাগবে এই আপডেটগুলো করতে, প্যারা আছে বহুত। তো এই আপনারা সবাই, আমি মনে করি আপডেট করাটাই বেটার হবে। তো আপনারা চাইলে কিন্তু আপডেটগুলো করে ফেলতে পারেন, ঠিক আছে, আমি তো করতেছি। এখন আমি বলবো না যে আপনারা সব কয়েনতে আপডেট করে ফেলেন, অবশ্যই কিছু কয়েন আবার রাখবেন এখানে, ঠিক আছে। এখন আপনাদের মন যেটা বলে সেটা করবেন, আমি জাস্ট একদম মানে কি বলছে তারা সেটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে, কি বলছে তারা সেটা বলে দিলাম আমি। এখন দেখেন আপনারা মূলত হচ্ছে কি করবেন, বা যেটা বুঝেন বা যেটা ভালো হয় আপনাদের কাছে আপনারা সেটাই করেন, সমস্যা নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা।